ওখানে বেশ আনন্দ করছি, আড্ডা মারছি। আর এখানে সোসাইটিটা এত সুন্দর। আমাদের ছোট্ট শেফের প্রস্তুতি। কি বানানো হচ্ছে এটা? এবার কি বানানো হচ্ছে? শেফ কোকো পুরো বুফে প্ল্যাটার হয়ে গেছে। মর্নিং মর্নিং আমরা বেরোলাম এখন, একটু তোমাদেরকে বলেছিলাম সোসাইটিটাতে একটু ঘোরাবো। তো কোকো আজকে আমাদের গাইড। আজকে মনে হয় আমরা রিসোর্টে ঘুরতে এসেছি, রিল্যাক্সিং। মোর ফেভারিট খাবার। আরে এগুলো তো খেতে হয়। বাচ্চাটা চিজ কেকটা এটাকেও শেষ করে যাবে আবার। আসছি মোমন্দি, প্রদীপ দা আসছি। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। একটা খুব ভালো উইকেন্ড কাটলো, সত্যি অনেক আনন্দ করলাম, অনেকদিন বাদে অনেক আড্ডা, অনেক গল্প। রিনি কিন্তু কফি খায় না, রিনি কফি খায়। দেখো তুমি কি করে খাও কফি। এশিয়া কাপের ম্যাচ চলছিল আজকে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তবে যা বুঝতে পেরেছি অনেকেই এই ম্যাচটাকে বয়কট করেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে সকালটা একেবারেই অন্যরকম। আজকে ব্যাঙ্গালোর একটা অন্য প্রান্ত থেকে আমরা ব্লগটাকে স্টার্ট করছি। সানডে বলে কথা, তো আগের দিনই তো আমরা এখানে চলে এসেছিলাম। আমরা আছি এখন বুদিগেরের এখানে প্রেস্টিজ টাঙ্কুলিতে, আমার দিদি থাকে। তো আমরা ওখানে বেশ আনন্দ করছি, আড্ডা মারছি। আর এখানে সোসাইটিটা এত সুন্দর, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। ইচ্ছা আছে একটু নিচে গিয়ে ঘুরে আসবো। আমি আর রিমো তো ঘরে বসে থাকবেই না, জানোই তোমরা। আমিও যাবো ডেফিনেটলি, একটু তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো। বেশ ভালো লাগে, খুব গ্রিনারি, চারদিকে প্রচুর গাছপালা, খেলার মাঠ, সুইমিং পুল, সব কিছু মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর। তার থেকেও ভালো আজকে সকাল সকাল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। ব্যাঙ্গালোরে তো এখন খুব সুন্দর ওয়েদার, ওই মাঝখানে বৃষ্টিটাও এখন আর নেই, আর ওই বাজে গরমটাও নেই। তো সবাই বেশ আরাম পাচ্ছি। সকাল সকাল চা হয়ে গিয়েছে, আমরা খাচ্ছি হচ্ছে সুন্দর লাল চা, যেটা শিলিগুড়ি থেকেই আনা। তো আমরা সবাই যারা শিলিগুড়ির লোকজন থাকি না এখানে, তারা তোমরা সবাই রিলেট করবে। ইনফ্যাক্ট যারা নর্থ বেঙ্গলের লোকজন থাকো ব্যাঙ্গালোরে, তারা কিন্তু সবাই মোটামুটি ওদিক থেকেই চাটা এদিকে নিয়ে এসে বানিয়ে খাই। এখান থেকে খুব কমই কিনে খাওয়া হয়। তো এমনটাই আমাদের সবার বাড়িতে চলে। তো লাল চা, তার সাথে খাচ্ছি মারি বিস্কিট, আর সকাল সকাল জমে গেছে আড্ডা। কোকোকে দেখাবো তোমাদেরকে, ও হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছে। কারণ কি, ওর প্ল্যান আছে আজকে আমাদের সকলের জন্য ইংলিশ ব্রেকফাস্ট বানাবে। তো তার কি কি মেনু আছে আগের দিনও দেখিয়েছিলাম, আজকে আবার দেখাবো। দেখা যাক কোকো কি করে সবকিছু রেডি করছে। সকাল সকাল আমাদের ছোট্ট শেফের প্রস্তুতি। কি বানানো হচ্ছে এটা? বলো। স্ক্র্যাম্বলড এগ। কি কি দেওয়া হলো এতে? হচ্ছে মার দিকে তাকিয়ে ডিম আর দুধ এখনো দেওয়া হয়েছে। পরে হচ্ছে আমরা একটু তেল দেবো, তারপরে হচ্ছে এটাকে এখানে করে আমরা ফার্স্টে একটা ডিমের অমলেট বানিয়ে নেবো। তারপরে আমরা হচ্ছে ওইটাকে স্ক্র্যাম্বল কাট করে তারপরে একটু আমরা কুক করতে দেবো। ওয়াও, কত কিছু জানো! এটা তো কেরকম করে কেউ জানেই না। আমরা দেখাবো হ্যাঁ কেমন করে তুমি বানাচ্ছ। আমাদের ওভার এনথুসিয়াস্টিক ছোট্ট শেফ, ও সব করবে। ও এখানে হ্যাঁ প্যানকেকস এডিশন হয়েছে। কোকো, মেনুতে আর কি কি চেঞ্জ আছে রে? ফেরবদল কি আছে? ও হ্যাঁ, ও ভীষণ চাপে আছে এখন। রান্নাঘরে আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি। এবার কি বানানো হচ্ছে শেফ কোকো? গার্লিক ব্রেড। এটাতে কি দেওয়া হচ্ছে? এরকম হলে হবে না। আমি তো দেখছি শেফটাই সুশেফ হয়ে গেছে। হেড শেফ কি আছে? গার্লিক আছে, গার্লিক আছে, আর বাটার আছে, আর একটু গোলমরিচ আছে। ও ওয়াও। তারপরে কি করা হচ্ছে এটাকে? ফ্যান্সি গার্লিক ব্রেড, অনেক কিছু আছে এতে। ওটাই বলছি, প্রচুর প্রচুর আইটেম, অনেক কিছু রেডি হচ্ছে। এদিকে আবার দুপুরে রান্নারও প্রিপারেশন স্টার্ট। পুরো বুফে প্ল্যাটার হয়ে গেছে মর্নিং মর্নিং। কি কি আছে? এই যে হেড শেফ আগেই বসে গেছে। বলো কি কি আছে? এটা হচ্ছে হ্যাশ ব্রাউন, এটা হচ্ছে পিটা
ব্রেড আর গার্লিক ব্রেড আর ওইটা সসেজ আর ওইটা স্ক্র্যাম্বলড এগ। আর এটা ওইটা পিছনে কি মারছে? প্যানকেক। প্যানকেকস, ওয়াও। আর শেষ? হাঁপিয়ে গেল তো সবাই এত খাবারের নাম শুনে। তুই খেতে পারবি তো? তুই সব খেতে পারবি তো? সব খেতে হবে কিন্তু। দারুণ ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট উইথ স্ক্র্যাম্বলড এগস, সসেজ, গার্লিক ব্রেড, পিটা ব্রেড, হ্যাশ ব্রাউন। দারুণ ব্রেকফাস্ট আর দারুণ ভিউ। খুব সুন্দর ওয়েদারটাও রয়েছে আজকে, এত সুন্দর হাওয়া চলছে এখান থেকে। অবভিয়াসলি নিচে গার্ডেনটা তো খুবই ভালো দেখা যায়, ভিউটা এখান থেকে উপর থেকে দেখতে খুবই ভালো, কিন্তু নিচে গেলে না হারিয়ে যাওয়ার মতো। তো ব্রেকফাস্ট আগে করি, এখানে সবাই খেতে বসে গেছে। বেশি টাইম এখন ওয়েস্ট করব না, কারণ এটার পরে তো আবার লাঞ্চও করতে হবে, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। চলে এসছে কোকোম্যান। কোকোম্যান, 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 কোকোস ক্যাফে, কোকোম্যান। আমরা বেরোলাম এখন একটু, তোমাদেরকে বলেছিলাম সোসাইটিটাতে একটু ঘোরাবো। তো কোকো আজকে আমাদের গাইড, যে কিনা স্কেট করে করে আমাদেরকে পুরো সোসাইটিটা ঘোরাবে। ঘোরাবি তো? চল তোর পিছনে পিছনে আমিও যাই স্কেট করে। ওকে দেখেই ভয় লেগে যাচ্ছে, ওটা পুরো হাঁটছে স্কেটিং ভয় লাগবে শুজ। না? দেখো না, কিন্তু খুব সুন্দর ওয়েদার আজকে। মনে হচ্ছে আমরা রিসোর্টে ঘুরতে এসেছি, রিল্যাক্সিং, অনেকদিন বাদে একটা সানডে, আমরা রিসর্ট আউটিং, আমরা আমাদের একদম সুন্দর ঘুরছি। এরকমটা প্ল্যান মোটেই ছিল না, প্ল্যান ছিল যে সানডেতে আসবো, এসে খাওয়া দাওয়া করবো, সারাদিনটা কাটিয়ে যাব। তারপরে তো মাঝখান থেকে কালকে গাইজ ডে প্ল্যানটাও হয়ে গেল। কিসের প্ল্যানটা? গাইজ ডে প্ল্যানটা গাইস টেরাস, তার আগে মানে দুটো একসাথে হয়েছে, আর এত সুন্দরভাবে হয়েছে যে এই এরিয়াটাতে আমাদের সত্যি আসা হয় না। মানে লাস্ট 2 বছর বাদে আসলাম, 3 বছর বাদে আসলাম। তো এখানে অনেক আগে যখন মন্দির এখানে শিফট করেছিল তখন এসেছিলাম। বাই দ্য ওয়ে তোমাদেরকে ডিটেলে বলা হয়নি, মুমন্দি হচ্ছে আমার মামাতো দিদি। আমার শিলিগুড়িতেই সব মামা সবাই, আমার বাড়ির লোকজন তো ওখানেই থাকে। তো মুমন্দি ব্যাঙ্গালোরেই সেটেল অনেক বছর। আর যখন আমিও প্রথম ব্যাঙ্গালোরে আসি, দিদির বাড়িতে আসি, ইমিন এখানে আমার আরও কাজিনসরা থাকে, তোমরা দেখেছো বাবাই দেখে এর আগে। তো এখন এর মুমন্দিরে মাঝে ওরা ইন্ডিয়াতে ছিল না, সেই জন্য অবভিয়াসলি আমরা এত দূরে আসিনি। তো এসেছি লাস্ট 3 বছর আগে। গেল বছর ফেব্রুয়ারি মাসে মুমন্দিরে আবার জার্মানি থেকে ইন্ডিয়াতে এসেছে। তো এখন আমাদের এখানে ভালো আউটিং হচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার, একটা দারুণ উইকেন্ড ট্রিপ হয়ে গেছে একদম বিজি শিডিউলের মাঝখান থেকে। রিনির যে পা ভাঙার গল্পটা বলেছিলাম, এখানে এটার সাথে মানে মুমন্দিদের সাথে ওটার কি সম্পর্কটা সেটা আমি পরে আলাদা করে বলবো। হাঁটতে হাঁটতে এই জায়গাটা চোখে পড়লো, অনেক সাদা হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। করবি ফুল এগুলো এক ধরনের, একদম ছোট 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 ভর্তি। হ্যাঁ ঢুকে থাকো এখানেই, ফটো তুলো। কিন্তু সত্যি কি ভালো লাগছে জায়গাটা। যাই হোক, আমরা অনেকটা খানি হেঁটে এসেছি। এদিকে কোন দিকে এসেছি? কোথায় গেল গিয়ে কোকো? আচ্ছা ওইখানে গেছে গিয়ে। লুডো ভালো খেলি আমি, লুডো বাচ্চাদের, games are never for kids or adults. Games are games, everyone can play. তুই চাইনিজ চেকার খেলিস? ওটা আমি খুব ভালোবাসি, ওটা তুমিও ভালোবাসো। কোকোর অ্যাক্টিভিটিস নেক্সট হচ্ছে চেস খেলা, একটার পর একটা হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে তো ক্রাউনটা কই গেল? ক্রাউনটা তো দেখানোই হয়নি। আজকে যে জিতবে তাকে কিন্তু ক্রাউনটা পরানো হবে, ঠিক আছে? ওই জিতবে ওই পড়বে। আমি বললাম আমি ভেরি ব্যাড এট চেস। আমি আই থিংক 15-20 বছর বাদে আমি চেস নিয়ে বসেছি। ব্যাঙ্গালোরে বসে শিলিগুড়ির মাটন, রান্নাটা যদিও ব্যাঙ্গালোরে, রান্নাটা এখানে, রান্নাটা না এরকম কোনো কথা নেই। অনেক সময় রান্না করে মানুষে নিয়ে আসে, কিন্তু এখানকার পেঁয়াজ রসুন আদা দিয়ে ওখানকার মাংস। তোমাকে ঝোল দেবে? কেমন খাচ্ছ পোলাও মাংস? হ্যাঁ, রিমোর ফেভারিট খাবার। কি ভালো লাগে? পোলাও মাংস। আর কোকো কি খাচ্ছে? ফেভারিট পোলাও মাংস। তোরও ফেভারিট? আমরা সিম্পল মানুষ। কি রে কোকো? ভালোই। আজকে পোলাও মাংসটা আমরা খেয়ে আর কাউকে আর বলা হয়নি যে এত ভালো খেয়েছি। মার্ভেলাস, দারুণ। তাও কোকো ক্যাফে জিতে গেছে। তাও তো তোমার মন ভরেনি, আবার চিজ কেক নিয়ে বসেছে। আরে এগুলো তো খেতে হয়। বাচ্চাটা চিজ কেকটা এটাকেও শেষ করে যাবে আবার। ডেজার্ট তো আনিয়েছে মোমন্দি। কালকে
রাতেই বুক এগুলো না খেলে বলে ওইগুলো খাবারটা কোনো মানে হয় না। ডেজার্ট তো মোমন দিয়ে আনিয়েছে। যা কিরে তোর কেক, তোর কেক আসছে না তো। এত কিছু করলো তারপরে ঠান্ডা এখন তো অন্য কিছু থাকে লোকের হাতে। জেন্টল হয়ে গেছে। কি খুশি। থ্যাংক ইউ। পেলি শান্তি ফাইনালি। এটাকে একটা ডাস্টবিন রাখা যায় না। বিল ফিল চেকতে হবে না। আস্তে 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 করতে পারছি না। কোথায় আসবো? নিয়ে আয়, এখানে কেকটা কাটি। আরে এটা আইসক্রিম কেক। হ্যাপি বার্থডে গান বাজানো হচ্ছে, প্রি বার্থডে সেলিব্রেশন। একটা খালি বাহানা চাই সেলিব্রেশনে। একটা দারুণ আইসক্রিম কেক অর্ডার করা হলো বাস্কিন রবিন বাস্কিন থেকে। বাস্কিন রবিন, আমি এটা গুলিয়ে যাই খালি। বাস্কিন রবিন। আচ্ছা প্লে প্লে প্লে। আমাকে নিয়ে কাজ। হ্যাঁ আমার পাশে বসো। কোকোমেলন। বাহ, এই সবাই হাততালি দাও। আরেকটা বার্থডে হলো কয়েক মাস বাদে, আমার হবে 6 মান্থস বাদে। তবে আইসক্রিম তো গলে পড়ে যাবে পাক করে। ডিকি 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 ওপেন করতে বল। খোলা আছে? আসছি মোমন্দি, প্রদীপ দা আসছি। হ্যাঁ হ্যাঁ বাই বাই। সময় একদিন প্ল্যান করো। নিশ্চয়ই নিশ্চয়ই। আবার ব্যাক টু হোম, ব্যাক টু কিচেন, সেই পুরোনো কিচেন, এই ব্যাকগ্রাউন্ড গ্রিন ওয়াল। চলে এসেছি বাড়িতে। একটা খুব ভালো উইকেন্ড কাটলো, সত্যি অনেক আনন্দ করলাম, অনেকদিন বাদে অনেক আড্ডা, অনেক গল্প। আর বাড়িতে সবার সেম কাজ, এটাই ওখানে বলা বলি করছিলাম যে বাড়ি থেকে একটু বাইরে গেলেই যেন মনে হয় কতটা রিল্যাক্সিং। আর বাড়িতে থাকলে স্যাটারডে সানডেটা মনে হয় জাস্ট দাঁড়ানোর সময় নেই। সেমটা ওদের বাড়িতেও, কারণ ওদের প্রচুর কাজ, যেটা হয়ে থাকে সবারই, আমাদের এইটুকু দিনের সময়ের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করতে হয়। এখন খাবো একটুখানি কফি, একটু ইচ্ছা করছে একটু কফি খাই, একটু বসি, দেন তারপরে অন্য কিছু। কিছু না, এমনি এসেছি। কফি বানাচ্ছ নাকি এটাই দেখছিলাম। হ্যাঁ তুমি খাবে তো? আজকে মা বাবাও খাবে বলেছে। রিনি কিন্তু কফি খায় না, রিনি কফি খায়। দেখো তুমি কি করে খাও কফি। ও অ্যাকচুয়ালিতে কফি খায় না, কফি খায়, ও প্রপার লাইক খায়। পুরো বিস্কিটটাকে দুধের এর মধ্যে, সরি মানে কফির মধ্যে ডিপ করে এটাকে ভিজিয়ে তারপরে এটা খায়। দুধে আমি এভাবেই খাই, এটা আমার হস্টেল ডেজের অভ্যেস। তখন এখন চেঞ্জ করা উচিত। বাট স্টিল সেরেলেক খাও তার থেকে ভালো। এনিওয়ে মোমনদিকে মেসেজ করো, আমরা আসার পরে মেসেজ করি নেই। আমরা তো চলে এসেছি, কফি খাচ্ছি বসে বসে। আর টিভিতে এসে গেছে সাইয়ারা, এত নাকি হিট মুভি, দেখি আমাদের ভালো লাগে। হ্যাঁ তো এখন এখানে চালিয়ে বসেছি সাইয়ারা। কতক্ষণ দেখতে পাবো, কারণ অলরেডি শোয়ারটা বাজে। যদি দেখা দেখি আছে 2 ঘন্টারই মুভি হবে। হ্যাঁ দেখারও চাপ নেই। আজকে তো রাতে শুধু আলু সেদ্ধ আর ভাত, একটা দারুণ জিনিস বানিয়ে পাঠিয়েছে মোমন্দি, তোমাকে আমরা দেখাবো, সেটা ডিনারের টাইমে দেখাবো। এখন কফি খাই। এটা হলো লিকুইড গোল্ড। লিকুইড গোল্ড, ঘরের বানানো ঘি। এটাই তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যে কি এসছে। এটা মোমন্দি পাঠিয়েছে, এটা বাড়িতে বানানো ঘি, অপূর্ব গন্ধটা, আর কালারটাও দেখো এত সুন্দর। আজকে রাতে আমাদের খাওয়া সর্টেড, আমরা বলেছিলাম আলু সেদ্ধ ভাত খাবো, এত খেয়েছি বলে তাই জন্য কৌটোতে করে পাঠিয়ে দিয়েছে। আর এটা তো গন্ধটাও দারুণ, আর একদম দানা দানা ঘিটা, ভীষণ সুন্দর গন্ধ। কোন দুধ যেন ইউজ করে বলেছে? নন্দিনীর সুবর্ণা না সমৃদ্ধি, পার্পল কালারের প্যাকেট। মানে যে কোনো ফুল ফ্যাট মিল্ক দিয়েই হয়ে যাবে এটা। এই হবে। হ্যাঁ তো অনেক মোটা সর পড়ে, আমি দেখি। কোনটা? আমাদের দুধে না, আমাদের দুধে এত মোটা, আমাদেরটা তো আমাদের টোন্ড মিল্কটা আনে। আর একটু দাও ঘি দাও, বাস। বাইরে প্রচুর বাজি ফাটাতে তখন হঠাৎ করে বুঝতে পারলাম যে আজকে ম্যাচ চলছে। এশিয়া কাপে
ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ চলছে, তো বাবা এখন সেটাই দেখতে বসেছে একটুখানি। অলমোস্ট এখন খেলা শেষের দিকে, 5 রান লাগে ইন্ডিয়ার আর জিততে। তোমরা এটা ভেবো না যে আমি হঠাৎ করে কি দেখাচ্ছি, পিছনে বাজির আওয়াজ পাচ্ছ, ঢাক ঢোলের আওয়াজ পাচ্ছ। ইয়েস, ইন্ডিয়া জিতে গেছে, আর সেটারই তোমাদের ভাবলাম একবার শুনিয়ে দিই। এশিয়া কাপের ম্যাচ চলছিল আজকে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তবে যা বুঝতে পেরেছি অনেকেই এই ম্যাচটাকে বয়কট করেছে। কিছু মাস আগে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যা টেনশন চলছিল, সেই কারণেই এই ম্যাচটা হবে কি হবে না এটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। পার্সোনালি আমি এমনিতেও খুব ক্রিকেট দেখি না, আমি কোনো খেলাই খুব একটা ফলো করি না। তবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলো বা কোনো ইন্ডিয়ার বড় ম্যাচ থাকলে আমি সেটা দেখি। আজকে জানতেও পারিনি যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, আর যতক্ষণে জানলাম তখন অলরেডি ম্যাচটা শেষের পথে। যারা আমার ফেসবুকের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে যারা খুব অ্যাক্টিভ, ম্যাচ দেখে দেখে আপডেট দিতে থাকে, তাদেরও দেখলাম যে আজকে খুব মানে এন্থুটা খুবই কম। তো অনেকেই চেয়েছিল যেন এই ম্যাচটা না হয়, অ্যান্ড আই সাপোর্ট দ্যাট সেন্টিমেন্ট। কারণ সত্যি যার সাথে কিছু মাস আগে অলমোস্ট যুদ্ধ হয় অবস্থা, তাদের সাথেই একই গ্রাউন্ডে নেমে আবার ক্রিকেট ম্যাচ খেলা, আই ডোন্ট সাপোর্ট দিস। আই উড হ্যাভ প্রেফার্ড যে এই ম্যাচটাই পুরোপুরি যেন ক্যান্সেল হয়ে যেত। বাট অ্যাগেন, যার যেরকম থিঙ্কিং, আমি একটা কিছু ভাবলাম, আরো একজন যে সেম জিনিসটাই ভাববে, সেটা নিয়ে তো আর সেটা আমি ইম্পোজও করতে পারবো না, আর তাদেরও থিঙ্কিংটা আমি আমার উপরে ইম্পোজ করতে পারবো না। যদিও আই এম নট ভেরি কিন অন স্পোর্টস। তো চলো, ঠিক আছে, রিনি ওদিকে এখন গুছাগুছি করছে, আর আমি তোমাদের জন্য আরো একটা দুর্গাপুজোর ভিডিও নিয়ে আসার প্রস্তুতি করছি। তো রিনি ওদিকে কিচেনটা গুছিয়ে আসুক, তারপরে ভিডিওটাকে শেষ করবো একসাথে। 12টা বাজলো, সানডেটা শেষ, কিন্তু মানডের প্রিপারেশন কিন্তু অলমোস্ট ডান। কালকে সকালের থেকে আবার অফিস। এই দেখো টিফিন প্যাক করে নিয়েছি। বানালাম একটুখানি সয়াবিন পোলাও, এটা মোটামুটি রিমো ভালোই বাসে। এতে আলু, পেঁয়াজ, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এসব দিয়ে জাস্ট একটু প্রেশার কুকারে সিটি মারা। সব কিছু হওয়ার পরে এটা করে এখন সব রেডি। আর একটুখানি লেফট ওভার রাইসও ছিল, সেটাকে এখানে প্যাক করে ফ্রিজে রেখে দেবো, মারা যদি কালকে খেতে চায়। রিমোর কাজ নিয়ে বসে গেছে। আই থিঙ্ক ওর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, আর আমারও মোটামুটি সমস্ত কিচেনের কাজ ডান। কালকে থেকে আরেকটা সপ্তাহ, এই সপ্তাহে তো আবার কোনো হলিডে নেই, তো বাড়িতে থাকার কোনো পালা নেই। সারা সপ্তাহে অফিস যেতে হবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে চলতে হবে। আজকের এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। আজকের দিনটা ভালোই কাটলো, আমাদের উইকেন্ডটা ইনফ্যাক্ট খুব ভালো কাটলো। মনে হলো যে একটা ছোটো ট্রিপ করে আসলাম আমরা, উইকেন্ড ট্রিপ করে, আর আবার নতুন একটা সপ্তাহের স্টার্টিংয়ে দাঁড়িয়ে আছি। হোপফুলি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থাকো। একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।